والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته মহান রব্বুল আলামিনের মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে 2024 সালের আলিম প্রথম বর্ষের নবীন বরণ এবং সবক অনুষ্ঠানের এই সুন্দর পরিবেশে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা শুকরিয়া আদায় করছি এই বছর আমাদের আলিম প্রথম বর্ষে 75 জন ছাত্রছাত্রী ভর্তি হয়েছেন। ইনশাআল্লাহ সামনে আরও কিছু ছাত্র ভর্তি হবেন। দেশের পরিস্থিতির কারণে আমাদের অনেক ছাত্রছাত্রী আজকে উপস্থিত হতে পারে নাই। অনেকেই দেশের বাড়িতে চলে যাওয়ার কারণেই থাকতে পারে নাই। আমরা আশা করছি যে ইনশাআল্লাহ তারা পরবর্তীতে আমাদের ক্লাসে অবস্থান করবে, ক্লাসে উপস্থিত হবে, সে প্রত্যাশা করছি। আমাদের আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠান থেকে আমরা যাদেরকে একটু স্মরণ না করলে কৃপণতা বা কৃপণ হয়ে যাব। আমাদের এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ এসকে মান্নান সাহেব এবং তার মরহুমা স্ত্রী হলেকা বিবি, দুজনেরই মাগফিরাত কামনা করছি এবং ওনার পরিবারের সকল সদস্যের সুস্থতা কামনা করছি। মাদ্রাসার গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটিতে যারা ছিলেন বিভিন্ন সময়ে, আমরা দেখতে পাচ্ছি অনেকেই দুনিয়া থেকে চলে গেছেন। আমরা তাদেরও মাগফিরাত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল করুন। আমাদের এই মাদ্রাসার সম্মানিত শিক্ষকবৃন্দের মধ্য থেকে এমন কর্মচারীদের মধ্য থেকে কেউ কেউ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমরা তাদেরও মাগফিরাত কামনা করছি, দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন সকল মরহুমদের জান্নাতের জন্য আল্লাহ কবুল করুন। সুপ্রিয় নবাগত ছাত্রছাত্রীরা, আমরা অত্যন্ত আন্তরিকতার সাথে হৃদয়ের সবগুলো ভালোবাসা উজাড় করে দিয়ে আমরা তোমাদেরকে আজকে গ্রহণ করছি এবং তোমাদের উত্তর কল্যাণ কামনা করছি। তোমরা যেন এখান থেকে মান, ইজ্জত, সম্মানের সাথে এবং ভালোভাবে তোমরা যেন এখান থেকে ভালো কিছু গ্রহণ করে তোমরা বিদায় নিতে পারো, সেই প্রত্যাশা আমরা করছি। ভালো এলেম তোমরা অর্জন করতে পারো, সেই প্রত্যাশা আমরা করছি। তোমাদের কাছে আমার একটি বড় আবেদন হলো নিয়মিত ক্লাস করা। নিয়মিত ক্লাস এই ব্যাপারে কথা হয়েছে। নিয়মিত ক্লাস মানে তুমি পরীক্ষা ভালো রেজাল্ট। কারণ তুমি দাখিলে যা পড়েছো তার থেকে অনেক বেশি গুণ লেখাপড়া হলো আলিমি। বিশেষ করে বিজ্ঞান বিভাগের পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, তারপরে আইসিটি, জীববিজ্ঞান, আটাকে এই যে উচ্চতর গণিত, হায়ার ম্যাথ, অনেক বড় বই। তুমি ছোট্ট একটা বই পড়ে আসছো দাখিলে,
এখন দেখবা যে তোমার কেমিস্ট্রির বইটা কত উঁচু, তোমার পদার্থবিজ্ঞানের বইটা কত উঁচু তুমি দেখতে পাবা। এই জন্য আমি তোমাদেরকে সবিনয় অনুরোধ করছি বা আদেশ করছি, তোমরা রীতিমতো ক্লাস করবে, এটা আমার এক নম্বর প্রত্যাশা। আমাদের সম্মানিত শিক্ষকরা যেন আমাকে এসে না বলে যে ছাত্র নাই ক্লাস, এমন পরিস্থিতি যেন সৃষ্টি না হয়। তোমরা এমন বড় ক্ষতির দিকে তোমরা যাবে সেই প্রত্যাশা আমরা করি না। ক্লাস না করা মানে নিজের জীবনের প্রতি নিজে কি করা, নিজেই এত অনেক ওই বড় কথা আসে বললাম না, মানে নিজের জীবনটাকে নষ্ট করে দেওয়ার মতো, আত্মহত্যার সমতুল্য। ক্লাসে না এসে তুমি লেখাপড়া ভালো করতে পারবে না। আলেমের লেখাপড়া অনেক বেশি এবং অনেক জানার বিষয় আছে, নতুন নতুন বিষয়ও সংযোজিত আছে। সেই ক্ষেত্রে তোমার নিয়মিত ক্লাস করবে, এটা আমার একান্ত প্রত্যাশা। তোমাদের জন্য সবচাইতে বড় সুখবরের বিষয়টা হলো, অত্র মাদ্রাসায় আলিম পর্যায়ে যে সমস্ত সম্মানিত শিক্ষকরা রয়েছেন, তারা অত্যন্ত দক্ষ, অভিজ্ঞ এবং যোগ্যতা সম্পন্ন। ওনারা কেউই কিন্তু এখানে গভর্নিং বডি বা রাজনৈতিক কোনো পরিচয় দিয়ে এখানে কেউ চাকরি নেন নাই, সবাই যোগ্যতা দিয়ে এখানে চাকরি নিয়েছেন। সহকারী অধ্যাপক সহ তোমাদের আলেমে 12 জন শিক্ষক আমাদের নিয়োগ দেওয়া আছে। বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, রসায়ন, জীব, হায়ার ম্যাথ, এরপরে আরবি, রাষ্ট্রবিজ্ঞান, আইসিটি, প্রতিটা বিষয়ে তোমাদের কি আছে, আলাদা প্রভাষক আছে। শুধুমাত্র আমরা মাদ্রাসার লেখাপড়ার উন্নয়নের কারণেই প্রভাষক এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরদেরকে দিয়ে আমরা মাধ্যমিক পর্যায়ে কিছু ক্লাস নেই, লেখাপড়ার মানটা একটা ভালো থাকার জন্য। কিন্তু আলিম পর্যায়ে আমাদের 12 জন প্রভাষক এবং সহকারী অধ্যাপক নিয়োজিত আছেন। অর্থাৎ প্রতিটি বিষয়ে আমরা কিন্তু মাধ্যমিক পর্যায়ের কোনো শিক্ষক দিয়ে আমাদের আলেমের কোনো ক্লাস আমরা করাই না। আলেমের শিক্ষকরাই আলেমের ক্লাস করেন। সেহেতু তোমরা নিশ্চিত থাকতে পারো যে এখানে লেখাপড়ার মান কতটুকু উন্নত এবং কতটুকু ভালো, এবং আশেপাশে যতগুলো প্রতিষ্ঠান আছে তার থেকে অনেক অনেক গুণ ভালো। যেমন ধরো আইসিটি লেকচারার আশেপাশের প্রতিষ্ঠানে নাই, তারা মাধ্যমিক পর্যায়ের আইসিটি শিক্ষক দিয়ে তারা পরিচালনা করে। কারণ NTRCA এখনো পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ আইসিটি লেকচারার দেওয়ার মতো পাচ্ছে না, আইসিটিতে অনার্স মাস্টার ডিগ্রি পাচ্ছে না। তা আমাদের আইসিটি লেকচারার পর্যন্ত আছে আলহামদুলিল্লাহ। অতএব প্রতিটা বিষয়ে হায়ার ম্যাথের অনেক যোগ্যতা সম্পন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা আমাদের গণিত, মানে আমাদের শিক্ষক স্টাফ অনেক ভালো। এখন তোমাদের কাছে বিনীত অনুরোধ, তোমরা যদি গ্রহণ করতে পারো, এটা হলো তোমাদের বিষয়। তোমরা যদি ব্যর্থ হও, এই টিচারদের থেকে নিতে ব্যর্থ হও, তো এটা তোমাদের ব্যর্থতার জন্য তোমরা দায়ী হবা। আমরা আলহামদুলিল্লাহ আমরা আমাদের যতগুলো প্রচেষ্টা আছে, আমাদের শ্রম, মেধা এবং যতটুকু কষ্ট করা দরকার, আমরা সবগুলো কষ্ট করে আমি আলেম পর্যায়ে সবগুলো পদ পরিপূর্ণ রেখেছি। এই জন্য আমার অনুরোধ হলো যে তোমরা নিয়মিত ক্লাস করে এই সম্মানিত এবং যোগ্যতা সম্পূর্ণ, দক্ষতাপূর্ণ এই শিক্ষকদের সংস্পর্শে এসে তোমরা যেন দক্ষতা অর্জন করতে পারো, শিক্ষা অর্জন করতে পারো, পাঠ গ্রহণ করতে পারো, সেই প্রত্যাশা আমি করছি।
আমার সম্মানিত শিক্ষকবৃন্দের কাছে আমার বিনীত অনুরোধ, এই ছাত্রছাত্রীরা আপনাদের সন্তান। আপনারও সন্তান আছে, আপনার সন্তানের আপনি মাইলস্টোনে পড়ান, রাজুকে পড়ান, শফিউদ্দিনে পড়ান বা বিভিন্ন জায়গায় আপনি পড়াচ্ছেন, তামিল মিল্লাতে পড়ান। সেক্ষেত্রে ওই যে আপনার সন্তানটাকে যেভাবে আপনি ভালো প্রতিষ্ঠানে পড়াবার জন্য আপনি যেভাবে চেষ্টা করেন, আন্তরিকতা রাখেন, সবার কাছে দোয়া চান এবং বিভিন্নভাবে চেষ্টা করেন, তাকে টাকা পয়সার দিকে তাকান না, চেষ্টা করেন, ঠিক অনুরূপভাবে আমি আপনাদের কাছে একটা প্রত্যাশা করব যে আপনার সন্তানকে আপনি যেইভাবে লেখাপড়ার প্রতি ব্রত করার জন্য এবং তাকে মনোযোগী করার জন্য চেষ্টা করেন, আপনি সেইভাবে প্রচেষ্টা করবেন। যদি না করেন তাহলে এটা হবে একটু কঠিন হয়ে যায়, বিশ্বাসঘাতকতা, এবং আপনার চাকরির বেতনটা হবে হারাম। আমাদের এই দেশের অসহায় গরিব দুঃখী মানুষের, রিক্সাওয়ালা, শ্রমিক, লেবার এবং প্রতিটি গরিব মানুষের ঘামে ঝরা যেই টাকা, সেই টাকার ট্যাক্স রাজস্ব খাতে নিয়েই আপনাদের বেতন দেওয়া হয়। প্রতি বছর আমাদের এই মাদ্রাসায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় থেকে সারকৃত অর্থ থেকে শিক্ষা মন্ত্রণালয়ের জন্য আমাদেরকে প্রতি বছর 13,11,00,000 টাকা আমাদেরকে প্রতিষ্ঠানে দেওয়া হয় বেতন হিসাবে। শিক্ষকদের বেতন হিসাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাজস্ব খাত থেকে আমাদের এই মাদ্রাসায় প্রতি বছর 13,11,00,000 টাকা আমাদের এই মাদ্রাসায় বেতন দেওয়া হয় শিক্ষকদেরকে। এই 13 কোটি বা 14 কোটি টাকা, এই টাকাটা কিন্তু শেখ হাসিনার টাকা ছিল না, এটা যারা রাজনীতি করে তাদের টাকা না, এটা হলো গণমানুষের কষ্টের টাকা, মানুষের ট্যাক্সের টাকা, এগুলো রাজস্ব খাতে জমা হয়েছে, সেখান থেকে বেতন দিয়েছে। অতএব এই ছাত্রছাত্রীদের সাথে আমি যতটুকু অবহেলা করব, সময় অপচয় করব, পাঠদারে মনোযোগী হব না, ততটুকু আমি ক্ষতিগ্রস্ত হব। দুনিয়াতে হব, আখেরাতে অনন্ত জীবনও হব। কেন হব? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আদম সন্তানকে এক কদমও আগাইতে দেওয়া হবে না 5টি প্রশ্নের উত্তর ব্যতীত। 1 নম্বর হলো জীবনকাল, 2 নম্বর হলো যৌবনকাল। আমার জীবনকালের একটি অংশ হলো আমার চাকরির জীবন, কর্মের জীবন। সেই কর্মের জীবন থেকে যেই টাকাটা আমি নিচ্ছি, সেই টাকার আমি কাজ করছি কিনা, সেই পরিমাণ শ্রম দিচ্ছি কিনা, আল্লাহ রাব্বুল আলামিন সেই জবাবদিহি করার ছাড়া হাসরের ময়দানে এক কদমও আগাইতে দিবেন না। সেহেতু আমি বিনীতভাবে সবিনয় অনুরোধ করছি যে সম্মানিত শিক্ষকবৃন্দ, আপনারা আপনাদের দায়িত্ব কর্তব্য যথাযথভাবে আপনার সন্তান মনে করে পালন করবেন, সেই প্রত্যাশা আমি করছি। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আমি স্বাগত জানাচ্ছি আমাদের আলিম প্রথম বর্ষ আমরা যাদেরকে নবীনবরণ অনুষ্ঠান করতেছি এবং তারই একটা অংশ আলোচনা করছি। তাদের সাথে আলিম দ্বিতীয় বর্ষের এবং দাখিল 10ম শ্রেণীর, দাখিল 9ম শ্রেণীর কিছু ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে। তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তা আমি ওই যে 1 নম্বর আবেদন করছি তোমাদের কাছে, আর 2 নম্বর আরেকটা আবেদন করি, সেটা হলো আমরা সঙ্গত কারণে শিক্ষা মন্ত্রণালয়ে
ছাত্রছাত্রী আলাদা শিফট করার মতো কোনো আর্থিক অনুদান না দেওয়ার কারণে, একসাথে অনুদান দেওয়ার কারণে আমরা আলাদা শিফট করে মেয়েদেরকে ছেলেদেরকে আলাদা পড়াইতে পারি না। হ্যাঁ, আমরা শফিউদ্দিন এবং পাইলট শাহাবুদ্দিনের মতন করে আমরা পারতাম। তখন যদি আমি ছাত্রদের কাছ থেকে 2000 টাকা করে বেতন নিতাম তাহলে আমি এটা পারতাম, কিন্তু এই বেতন দিয়ে আমি 2 শিফট করতে পারতেছি না। এই জন্য সহশিক্ষা আমাদেরকে বাধ্য হয়েই আমাদেরকে করাতে হচ্ছে এবং আমরাও চাকরি করতে বাধ্য হচ্ছি। তো আমার অনুরোধ হলো, এই সহশিক্ষার কারণে তোমরা যেন কোনো প্রকার ক্ষতিগ্রস্ত না হও। আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষ দুটি জাতি পরস্পরের প্রতি আকর্ষিত করেই সৃষ্টি করে আবার কিন্তু কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে দেওয়াল সৃষ্টি করে দিয়েছেন। সেই কোরআনে আবার হাদিসের যে দেয়াল, যে সীমানা, যে প্রাচীর, সেটা লঙ্ঘন করলে আবার কঠিন শাস্তির কথা বলা হয়েছে, দুনিয়া এবং আখেরাত। দুনিয়াতেও শাস্তি, আখেরাতেও শাস্তি। সেই হুদুদ, হদ বা সেই সীমানা প্রাচীর লঙ্ঘন করবে না। সহশিক্ষা করতে আমরা বাধ্য হয়েছি। আমাদের তো ইসলামী রাষ্ট্র না, কিন্তু তোমাদের কাছে অনুরোধ হলো, তোমরা তোমাদের চরিত্র, তোমাদের আদর্শ, তোমাদের পবিত্রতা তোমরা নিজেরাই হেফাজত করবা। দেওয়াল টপকে কেউ যেন এই পাশ থেকে ওই পাশে না যেতে পারে, সেটা তোমাদের পবিত্রতাই সেটা দেওয়াল হয়। আমি তো আর দেওয়াল দিয়ে আমার পক্ষে আলাদা করা সম্ভব হচ্ছে না, মধ্যখানে একটা দেয়াল তৈরি করে আমার পক্ষে সম্ভব হচ্ছে না। সঙ্গত কারণেই তুমি তোমার পবিত্রতার দেয়াল দিয়া, তোমার অন্তরের দেয়াল দিয়া তুমি সে দেয়াল তৈরি করবা, এবং সেই দেয়ালের মাধ্যমে কোনো রকম অপবিত্র চিন্তা যেন মাথায় না আসে, অপবিত্র কাজের যেন মানসিকতা না আসে। যখন তোমার সময় হবে, যখন তোমার সুযোগ হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হবে, তোমার মুরব্বীরা তোমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবে। এর আগে অপবিত্র কোনো মানসিকতা তোমরা মাথায় নিবে না, সেই প্রত্যাশা তোমাদের কাছে আমি করছি। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, নবীন বরণ অনুষ্ঠানের আমার নবীন ছাত্রছাত্রীরা এবং প্রবীণ ছাত্রছাত্রী যারা আছেন, তাদের সবাইকে আমি একটু বলছি, আমরা শেষ জামানার উম্মাহ, আমরা শেষ জামানার উম্মাহ। আমরা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী আসবেন না। আর এই উম্মতের মধ্যে কি হবে? কিয়ামত অনুষ্ঠিত হবে, অর্থাৎ আমরা শেষ জামানার উম্মাহ। কিতাবুল ফিতান বুখারী শরীফ, মুসলিম শরীফের অধ্যায় আছে, এবং ফিতনার বিষয়ে অনেক কোরআন শরীফের অনেকগুলো আয়াত আছে, যেগুলো এখন বর্ণনা করা সম্ভব হবে না। অবশ্যই আমি আগামী যে শুক্রবার জুমার দিন আমি এই ফিতনা সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ এই যে ফিতনার যে জামানা, ফিতনার যে যুগ, আমরা 100% না হলেও 90% আমরা চলে আসছি। আমরা জীবনে তোমাদের সময় যা দেখি নাই, তোমাদের সময় এসে বেঁচে থাকার কারণে অনেক কিছু দেখতেছি যেগুলো কোনোদিন কল্পনাও করিনি, এগুলো কল্পনা করিনি যে একটা মোবাইল নিয়ে হাতে ধরে আমি আমেরিকা কথা বলবো, কিছু তার কিছু নেই, এই কথা কল্পনা করিনি কোনোদিন, যে এখান থেকে একটা ভিডিও কল দিয়ে ছবি সহ আমি আমেরিকায় কথা বলবো। এছাড়াও হানাহানি, মারামারি এবং কাটাকাটি, ফিতনা, ফাসাদ, বিবাদ, জড়গা, হিংসা, বিদ্বেষ যেই পরিমাণ পৃথিবীতে ভরে গেছে, মানে এখান থেকে উত্তরণের কোনো রাস্তা আমি দেখি না। কিয়ামত এই জন্য অতি সন্নিকটে। এই
ফিতনা এমনভাবে আসতেছে, অন্ধকার রাত্রিতে যেমন কি ঘন কালো অন্ধকার থাকে, সেরকম ফিতনা আমাদের দিকে দ্রুত বেগে এগিয়ে আসছে। এই ফিতনার জামানায় ইমান বাঁচানো, ইমান সহকারে জীবন যাপন করা অনেক কঠিন। তোমাদের কাছে আমার প্রত্যাশা হলো, এই অন্ধকারের মধ্যে তোমরা আলো জ্বালাবে। তোমরা মাদ্রাসায় লেখাপড়া করছো, তোমাদের আলেমে প্রায় 600-700 মার্কের তোমাদের ইসলামী বিষয়ে আছে। অতএব তোমরা ইনশাআল্লাহ আলো জ্বালিয়ে এই জাহেলিয়াতের অন্ধকারের মোকাবিলা করবে ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা আমি করতে পারি কিনা। এখন এমন সময় আসছে, রাসূলের হাদিস এবং আল্লাহর কোরআনের কথা, যে সকালে একজন কি থাকবে, মুমিন থাকবে, বিকালে সে কাফের হয়ে যাবে। রাত্রের বেলায় মুমিন, সকালবেলা কাফের। আজকে বাস্তব, মসজিদে নামাজটা পড়ে এসে ফিতনার মধ্যে পড়ে গেছে। মসজিদে নামাজটা শেষ করে এসে আরো জমি গালিগালাজ করতেছে। মসজিদের থেকে নামাজ পড়ে এসেই সে মোবাইলে কথা বলতেছে, ভাই কোথায় আছেন? সে আছে টঙ্গিতে, বলতেছে আমি এখন ইয়েতে আছি, ময়মনসিংহ আছি। অতএব যেই জামানা এসে গেছে, সকালে কাফের, আরে সকালে মুমিন, বিকালে কাফের, রাত্রে মুমিন, সকালে কাফের, এমন একটা সময় এসেই গেছে। এটা কোরআন হাদিসের কি ভবিষ্যৎবাণী। আল্লাহ রাসূল আরো বলে গেছেন, দুনিয়ার সামান্য সম্পদের জন্য, সামান্য পদ পদবীর জন্য কি করবে? সে তার দিনকে বিক্রয় করবে, ইমানকে বিক্রয় করে দিবে। আসছে না সময়টা? কি বাবা তোমরা বলো না, বাবা মারা আছে, তোমরা বলো, কথা ঠিক কি না? দুনিয়ার সামান্য সম্পদের জন্য আজকে আমরা ইমান বিক্রয় করতেছি। আমরা যারা আজকে এই যে টুপি দাঁড়িয়ে হুজুর দাবি করতেছি, আমরাও তো পারি না। আমাদের অনেকের ভিতরে এমন ত্রুটি দেখি যে আমি মুসলমান বলার আমার জন্য কষ্ট হয়ে যায়, কিন্তু সে নিজকে বড় আলেম, বড় ওয়াজিন, বড় হুজুর দাবি করে। কথা বোঝা আসছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো কথা বলে গেছেন। মুসলমানদেরকে একটু একটু কষ্ট দিচ্ছি, তোমাদের কষ্ট হয় বেশি, বন্ধ করে দেব? আর একটু বলি, আর তো তোমাদেরকে একসাথে পাওয়া মুশকিল। মুসলমানেরা শেষ জামানে হবে সমুদ্রের ফেনার মতন, উচ্ছিষ্টের মতো। সমুদ্রের ফেনার কোনো দাম আছে? ঠিক মুসলমানের কোনো মূল্য থাকবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি মুসলমানদের সংখ্যা কম থাকবে? রাসূল, না, কাসরা, তোমাদের সংখ্যা অনেক বেশি থাকবা, কাসিরুন, অনেক সংখ্যা বেশি হবে। কিন্তু কাফের মুশরিকরা যেভাবে মুসলমানদেরকে ভয় করত, সেই ভয়টা কাফের মুশরিকদের অন্তর থেকে আল্লাহ উঠাই নেবেন। কথা বুঝা আসছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু সিটি লেখছেন, ওই সিটি নীল নদের মধ্যে ফেলছে, ওখান থেকে পানি উঠা শুরু করে দিয়েছে। সিটি দেখে পানি উঠে গেছে। শাহজালাল রাহিমাহুল্লাহ আলাইহি তিনি কি বলছেন? আল্লাহু আকবারের সাথে গরগোবিন্দের কি সব ভেঙে চুরমার হয়ে গেছে। মুসলমানেরা সেই আফ্রিকার জঙ্গলের মধ্যে অবস্থান করেছে, সেখানে ছিল কি হিংস্র প্রাণী। তারা শুধু একটা বক্তব্য দিয়েছে যে আমরা আল্লাহর গোলাম, তোমরা আমরা গোলাম, আমরা আল্লাহর কাজ নিয়ে এসেছি, তোমরা যারা আছো তোমরা বের হয়ে যাও। প্রত্যেক হিংস্র প্রাণীরা তাদের সন্তানদেরকে মুখ করে করে নিয়ে বের হয়ে গেছে। আজ পর্যন্ত সেই জঙ্গলে কি নাই হিংস্র প্রাণী জন্ম হয় না। এই ছিল মুসলমান। আর এখন মুসলমানেরা হয়ে গেছে কি সমুদ্রের ফেনার মতো। কারণটা হলো দুটো। একটা হলো মুসলমানদের মনের মধ্যে মৃত্যুর ভয় বেশি, মৃত্যুর ভয় অনেক বেশি। আর হলো দুনিয়ার লোভ মুসলমানদের বিরুদ্ধে এমনভাবে এটে বসছে যে মুসলমানরা এই দুনিয়ার লোভের কারণে মুসলমানেরা হয়ে গেছে ওই সমুদ্রের ফেনার মতো। আমি খাই,
আমি বাঁচি, আরও সম্পদ দরকার। একজন মানুষ 100 টাকা চালের ভাত খেতে পারে না, কিন্তু সে শুধু টাকার পাহাড় জমাতে চায়। ব্যাংক ব্যালেন্স আরেক জায়গায়, আরেক দেশের মধ্যে বাড়ি করতে হবে, আরেক দেশে গাড়ি করতে হবে, কী জন্য? অতএব মুসলমানদের এই লোভের কারণে, মুসলমানদের মৃত্যুর ভয় করার কারণে মুসলমানদের আজকে এমন হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শেষ জামানায় যে ব্যক্তি বসে থাকে সে উত্তম, যে হেঁটে যায়। যে ফিতনার দিকে হেঁটে যায় তার থেকে যে বসে থাকে সে উত্তম। যে ব্যক্তি ঘুমিয়ে আছে সেই ব্যক্তি উত্তম ওই ব্যক্তি থেকে যে ব্যক্তি কি জাগ্রত, অর্থাৎ জাগ্রত থাকলে সে কি করবে? সে ফিতনায় জড়িত হয়ে যাবে। বলো নাউজুবিল্লাহ মিন জালিক। অতএব সেরকম একটি জামানা, একটা সাংঘাতিক একটা অবস্থা আমরা এসে গেছি। তোমাদের জীবনকে সুন্দর করতে হবে, ভালো মানুষ হতে হবে। আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা কালবান সালিমান ওয়া সাবিরান ওয়া শাকিরান ওয়া যাকিরান ওয়া দাইয়ান ইলাল্লাহ ওয়া মুতাওয়াক্কিলান আলাল্লাহ। এইভাবে আল্লাহর কাছে তোমরা দোয়া করবা, নফসের জন্য দোয়া করবা। কারণ ভালো মানুষ না হলে কি অবস্থা শোনো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দিয়ে একটা কাফিন যাচ্ছে, মৃত্যু ব্যক্তির কাফিন। রাসূল সাল্লাম দেখলেন, দেখে বললেন, মুস্তারাহন আও মুস্তারিহন। শোনো বাবারা, মারা, এই কথাটা ভালো করে শোনো। যদি তুমি ভালো জীবন গড়তে না পারো, দেখো রাসূল কি বলছেন, এই লাশটা দেখে বললেন মুস্তারাহন আও মুস্তারিহন। এই ব্যক্তি সুখী অথবা জনগণ মানুষ সুখী, অথবা অন্যেরা সুখী না, অন্যেরা সুখী। এই ব্যক্তি সুখী অথবা অন্যেরা সুখী। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি সুখী অথবা অন্যেরা সুখী, কি এই মৃত্যুর মাধ্যমে এটা আপনি কি বললেন? রাসূল বললেন, এই ব্যক্তি যদি দুনিয়ার মধ্যে অপরাধে লিপ্ত থাকে, জুলুম, নির্যাতন, অত্যাচার, মানুষকে কষ্ট দেওয়ার মধ্যে লিপ্ত থেকে থাকে, তাহলে তার থেকে জনগণ আজকে সুখী, আর সে হলো কি অসুখী, আর জনগণ হলো কি সুখী। আর যদি সে দুনিয়ার মধ্যে ভালো কর্ম করে থাকে, মানুষের উপকার করে থাকে, মানুষের কল্যাণ করে থাকে, তাহলে কি আজকে সে সুখী, জনগণ অসুখী। এটা ভালো মানুষ হারিয়েছে, এই জন্য জনগণ কি অসুখী। এই জন্যেই আমরা একটা কবিতা বলি না, এমন জীবন তুমি করিবে গঠন, কি মরিবে তুমি হাসিবে ভুবন। কথাটা মনে আছে? অতএব এই কবিতাটুকুর মাধ্যমে আমি তোমাদেরকে শেষ কথা হলো, তোমরা জীবনটাকে এমনভাবে গড়ে উঠাবা, ওয়াদাবদ্ধ হবে, আমি কারোর ক্ষতি করব না, আমার জ্ঞান থাকতে আমি কাউকে কষ্ট দেব না, আমি মানুষের সাথে হিংসা বিদ্বেষ করব না, মানুষের মনে কষ্ট দেব না, আমি এমন মানুষ হব আমার মৃত্যুর পরে মানুষ কাঁদবে, হাসবে না। এই মানসিকতা নিয়ে তোমাদের জীবন গড়ে উঠবে, সেই প্রত্যাশা আমি করছি। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, সুপ্রিয় নবীনেরা, সকলকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা দেশের করুণ পরিস্থিতির মধ্যে তোমরা আজকের এই অনুষ্ঠানকে সফল করেছো। সঙ্গতর কারণে আমরা অনেক মেহমান আমাদের রাখার কথা ছিল, এবং খাওয়া দাওয়ারও একটা প্রোগ্রাম করার কথা ছিল। আমরা অনেক বড়োভাবে কিছু করাচ্ছিলাম, চিন্তা ভাবনা আমাদের ছিল, কিন্তু দেশের পরিস্থিতির কারণে আমাদের গভর্নিং বডিকেও আমি বলি নাই, আমাদের মেহমান আমি কাউকে দাওয়াত দিই নাই। শুধুমাত্র আমাদের মিরাজপাড়ার সম্মানিত সুপারিনটেন্ডেন্ট সাহেব আসছেন, ওনাকে অনেক ধন্যবাদ। আমি সকলকে, আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ সহ আমাদের নবীন প্রবীণ সকল ছাত্রদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে, আন্তরিক মোবারকবাদ জানিয়ে, এবং ভবিষ্যতের অনেক বেশি কল্যাণ কামনা করে, সফলতা কামনা করে, উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।